এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45। আমি ঘুম থেকে উঠেছি 4:30। আজকে হচ্ছে শ্রী অনুকূল ঠাকুরের জন্মতিথি। আজকে তাল নবমী, তাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই, আজকে আবার বৃহস্পতিবার, তো সকাল 7টা থেকে 7:05 মধ্যে ঠাকুরের জয়ধ্বনি দিতে হবে আর শঙ্খ বাজাতে হবে। সেই জন্য আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। যদিও ঘুম ভাঙছিল না, তো জোর করেই একরকম উঠলাম। কারণ হচ্ছে গতকালকে সৎসঙ্গে গিয়েছিলাম, তো বলেছিলেন সবাই যে আজকে ঠাকুরের জন্মদিন, সবাই যেন উঠে ঘর বাড়ি সাজিয়ে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করে। তালে বড়া ঠাকুরের জন্য, তাল নবমী, সেই জন্য। তো ওই যে সকালবেলা উঠলাম, বাসি কাজ সারছি, তাই ঘরটাও মুছে নিচ্ছি। আর প্রথমেই সবাইকে জানাই জয়গুরু। আর আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানিয়ে শাহ ফ্যামিলি টুতে আরেকটা নতুন ভাগ আমি ছাড়ছি। আর এই যে সকালবেলা ঘরটা মুছে, আর এই দেখুন ডাইনিং মুছতে, বাইরের বারান্দা মুছতে যাচ্ছি। কি বলুন তো, বাইরে আজকে এত সকাল সকাল উঠেছি, বাইরে পুরো রাস্তাটা জল দিয়ে ধুলাম আমি। আর এত ভয় করছিল, রাস্তা সবাই তো ঘুমিয়ে আছে, আমিও ডাইনিংয়ে লাইট জ্বালিয়ে ধুচ্ছি, তবুও যেন কেমন একটা ভয় ভয় লাগছে। বাইরে গেট যদিও লাগানো আছে, তো যাই হোক ভয় ভয় আমি গেট ধুলাম, তারপরে বাইরের বারান্দাটা মুছলাম, দিয়ে আবার গেটে তালা দিয়ে দিচ্ছি। আর এই দেখুন ডাইনিংয়ের গেটটাও লাগিয়ে দিলাম আমি। তো এই হচ্ছে আমার সকালবেলা বাসি কাজ। আর ডাইনিং ঘর টর সব মুছে আমি স্নান করব, দিয়ে ঠাকুরের ভোগ লাগাবো। তারপর বৃহস্পতিবার পুজো তো আছেই, আর সারাদিনের কাজকর্মও আছে। তো যাই হোক, আমি ঘর মুছে নিলাম। আর 15 তারিখে আছে হচ্ছে ঠাকুরের জন্মদিন পালন করবে আর কি, মানে রবিবার পড়ছে আর কি। সেই দিন আবার আমাদের আশ্রমে অনেক ধুমধাম করে উৎসব হবে। আমরা যাব, সবাই যাব। ঠাকুরের যখন দীক্ষা নিয়েছি, ঠাকুরকে যখন ভালোবেসেছি, ঠাকুরকে যখন আমরা সবসময় পেতে চাই, আমরা কেন সবাই পেতে চাই ভগবানকে, তো যাই হোক ওই জন্য তো একটু ঠাকুরের সেবা তো করতেই লাগে, তাই না? তো যাই হোক, রবিবার দিন যেদিন যাব সেই দিনও একটু আপনাদের কাছে শেয়ার করব। আর আমি বারে বারে মোবাইলের দিকে তাকাচ্ছি, কেন বলুন তো, আমার যে স্ট্যান্ডটা ছিল একটা লাঠি ভেঙে গেছে, তাই মোবাইলটা রাখতে খুব অসুবিধাই হচ্ছে। লাঠি স্ট্যান্ডের উপরে দাঁড় করালে ভিডিওটা সুন্দর হয়, আর স্ট্যান্ড তো ভেঙে গেছে, সেই জন্য আমি পিঁড়ি দিয়ে যেখানে সেখানে মোবাইল রাখছি। আর বারে বারে পড়ে যাচ্ছে, তো ওই জন্য দেখছি আমি ঘুরে যে মোবাইল পড়ে যাচ্ছে নাকি। তো যাই হোক, আমি পিঁড়ি দিয়ে খুব কষ্ট করে দাঁড় করিয়ে ভিডিওটা করছি, আপনারা প্লিজ একটু দেখবেন আজকে। তা এই তাল নবমীতে কী করি, ঠাকুরের কীভাবে ভোগ লাগাই, সেটাও দেখাবো, আপনাদের কাছে শেয়ার করব। তো আমি ডাইনিংটা মুছছি এখন, ঘর বাড়ি সব মোছা হলো, ডাইনিং মোছা হলে মুখ ধুয়ে আমি স্নান করব। এখন বাজে ঘড়িতে প্রায় 5টার কাছাকাছি। মুছতে তো অনেকটা সময় লাগে না, অত বড় ঘর, ডাইনিং, রান্নাঘর, কলতলা সবটাই তো মুছি আমি। আর এদিকে সবাই ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, ওদের ঘুম থেকে উঠতে উঠতে আমি যতটি পারি করব ঠাকুরের সেবা, বৃহস্পতিবারের পুজো। এই যে ঠাকুরের যে তাল নবমী তিথি, তালের বড়া দিয়ে ভোগ দিতে হয়, সেটা কোনোদিনও জানতাম না। এই যে সৎসঙ্গে যাচ্ছি বলেই জানতে পারছি। আসলে ঠাকুরকে জানতে হলে, ঠাকুরকে পেতে হলে ঠাকুরের কাছে সবসময় গিয়ে বসতে হবে, সৎসঙ্গে যেতে হবে, নাহলে কিছুই জানা যাবে না। ঠাকুরের গভীরের ভিতরে ঢোকাই যাবে না। তো যখন আমি জেনেছি ঠাকুরের সম্বন্ধে এইটুকু করতে আমার কষ্ট কী, তাই একটু কষ্ট হলেও উঠে করতেই হবে, একটা দিনের তো ব্যাপার, তাই না? তো যাই হোক, আমার ডাইনিংও মোছা হয়ে গেল। আর এই যে কলতলাটা আছে, উপরে যেটা ধাপিটা আছে কলতলার, যেখানে বাসন মাজার যে বাটি রাখি, হ্যান্ড ওয়াশ রেখেছি, ওটা একটু মুছে নেব। আর না হলে দেখতে খারাপ লাগবে, চুল থাকে। ঘর মোছার পরে যেমন বসতে ভালো লাগে, চলাফেরা করতে ভালো লাগে, ঠিক সেই রকম এই যে বাসন মাজার বাটি রেখেছি, ঠিক সেই রকম এটাও প্রতিদিন না মুছলে দেখে মনে হচ্ছে কেমন একটা খারাপ লাগে, বা বাটি হয়তো রাখতে ইচ্ছে করে না, বা পরিষ্কার পরিষ্কার ভাব লাগে না, তাই প্রতিদিনই মুছে নিই আমি এটা।
চলুন, সব তো মোছা হয়ে গেল। এবার যে ঘর মোছার নেতাটা আছে সেটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি মেলে দিই। আমার ঘর মোছার দুটো নেতা আছে, এক হচ্ছে ঘর মোছার জন্য আর আরেকটা হচ্ছে এঁঠো মোছার জন্য। ঘর মোছার নেতাতে আমি এঁঠো মুছি না, আর এঁঠো মোছার নেতাতে আমি ঘর মুছি না, কারণ আমি দুটোই রাখি। খারাপ লাগে ঘর মোছা, তো মানে ঘরটা মোছার পরে তো পুজো টুজো করি, সেই জন্য এঁঠো আর মুছি না। তো যাই হোক, আমার নেতাটা কাঁচা হয়ে গেল, এবার আমি মেলে দিলাম। তো চলুন দেখতে থাকুন আমার সারাদিন এই ব্লগ, আজকে কী কী করি আর না করি, পাশে থাকুন আমার। স্নান টান করে সেরে চলে এসেছি, আজকে একটু শাড়ি পরেছি। এই যে শাড়ি পরেছি আজকে। শাড়ি পরে কেমন আছে একটু কমেন্ট করে বলবেন প্লিজ। আমি একটু ঘরে ঘরে আলপনা দিচ্ছি, একটু আলপনা দিলাম। আর সিঁদুরের কৌটো থেকে সিঁদুর পড়ে গেল, জানেন তো, তাড়াতাড়ি করতে গিয়ে। এখন বাজে হচ্ছে 6:10। আমাকে 7টার মধ্যে কমপ্লিট করতে হবে। আলপনাটা দিয়ে দিই। আলপনা দিচ্ছি। আসলে আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে পুজোটা, যে কোনো জিনিস যদি বৃহস্পতিবার পরে একটু দেরি হয় আর একটু কী বলবো, বেশি কাজে পড়ে যায়। অন্যান্য দিন থাকলে হয়তো শিব পুজো থাকে, আর আজকে বৃহস্পতিবার সবটাই পুজো করতে হবে। তো চলুন আমি আলপনা দিয়ে দিই, তারপর আবার আসছি পরে। পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমি আসছি। এইদিকে ঠাকুরের সব কিছু জোগাড় করা হয়ে গেছে, বৃহস্পতিবার পুজোরও সব জোগাড় হয়ে গেছে, কিন্তু বৃহস্পতিবার পুজো ফুল, তুলসী পাতা, দুব্বা, বেলপাতা এগুলো আনা হয়নি বলে বৃহস্পতি পুজোটা একটু পরেই করবো। কিন্তু এইদিকে কিন্তু 7টা বাজতে প্রায় 5 মিনিট কম আছে, তাই আমি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ভোগ লাগিয়ে দিলাম। আর সকালবেলা এত তাড়াতাড়ি উঠেও যেন কাজ আমার এগোই না আর কি, কাজ থাকলে যা হয় আর কি। তো এই যে ঠাকুরের ভোগ লাগিয়ে একটা থালায় ভোগ লাগালাম, আর আরেকটা থালায় তুলসী পাতা দিয়ে ঢাকা দিলাম। জলটাও ঠিক তাই করলাম, গ্লাসে জল দিয়ে ঢাকা দিয়ে তুলসী পাতা দিয়ে দেবো। তো এই শ্রী অনুকূল ঠাকুরের এই জন্মতিথি আমি কোনোদিনও পালন করিনি, কোনোদিনও জানতামও না। তো আমি যখন এবার জেনেছি, কেনই বা বাদ চাই, আর কেনই বা করবো না। ঠাকুরের নামে যখন দীক্ষা নিয়েছি, ঠাকুরের তো সব কিছু পালন করতেই হবে। তো যাই হোক, আমি ঠাকুরের ভোগ লাগিয়ে তুলসী পাতা দিয়ে দেবো, আর তারপরে বাকি কাজ পুজোটা আমি সেরে নেব। তো এইদিকে ঠাকুরের ভোগ লাগিয়ে প্রদীপ জ্বালিয়ে দিলাম, প্রদীপ আর ধূপকাঠি দেখিয়ে। তারপরে 3বার শঙ্খ বাজিয়ে তারপরে ঠাকুরের নাম নিতে হবে বেশ 5 মিনিট ধরে। তো আমি প্রদীপ আর ধূপবাতি দেখিয়ে দিলাম, তারপরে শঙ্খ বাজাবো। ঠিক 7টা থেকে 7টা 5-এর মধ্যেই কাজগুলি সারতে হবে আমাকে। টাইম ধরা বাঁধা, টাইম যেটুকু টাইম দেবে সেই টাইমের মধ্যেই করতে হবে। সকালবেলার ইষ্টভীতি করলেও ঠিক ওই টাইমে করতে হবে, আর সন্ধ্যাবেলা তো টাইম টু টাইম যে টাইমের প্রার্থনা থাকে সেই টাইমেই করতে হয় আমাকে। ঠাকুরের যেটা টাইম থাকে সেই টাইমে ওই টাইমের মধ্যেই সব কাজ করতে হয়। তো আমি শঙ্খ বাজিয়ে নিলাম, আর এরপরে এই যে ঠাকুরের নামে ধ্যানে বসেছি। ঠিক 5 মিনিট ধ্যানে বসেছি। তো আমার 5 মিনিট হয়নি আর কি, 5 মিনিট করতে পারলাম না, আমার 3 মিনিট হয়েছে। ঠাকুরের ভোগ লাগাতে 7টা বেজে প্রায় 2 বেজে গেছিলো, তাই 3 মিনিট ধরে ঠাকুরের নাম নিলাম। যে যতক্ষণ নিতে পারবে তার ততই বেশি ভালো। তো আমি 3 মিনিট পারলাম সময় নিতে, তারপরে ঠাকুরের ধ্যান নেওয়ার পরে ঠাকুরকে প্রণাম সারলাম আমি। তো শ্রী অনুকূল ঠাকুরের ভোগ সেরে, তারপর বৃহস্পতির পুজো সেরে, আর তারপরে জলখাবার খেয়ে এই যে এখন বসেছি সবজি বানাতে, কারণ দুপুরে রান্না তো করবো, সেই জন্য সবজি বানাতে বসেছি। আর মিঠির তো শরীর এখনও খারাপ, মাথা ব্যথা বলছে, সকাল 8:30 ঘুম থেকে উঠেও আবার ঘুমিয়ে গেছে। তো রান্নার তো জোগাড় করতেই হবে।
আর কি বলুন তো, সকাল হলেই একটা যেমন সারাদিনের কাজকর্মে চিন্তা থাকে, সেরকম রান্নারও একটা চিন্তা থাকে। যে সকাল হলেই ঘুম থেকে উঠেই মনে মনে ভাবি কী রান্না করব, কী খাবে ওরা, কী পছন্দ করে, সেই নিয়ে একটা চিন্তাই থাকে। তো যাই হোক, আমি পূজা করার পরে যে সবজিগুলো কাটাকুটি করেছিলাম, তারপরে রান্না বসিয়েছিলাম। রান্না আমার হয়ে গেছে, আর রান্না করা বাসনগুলো আমি ধুয়ে নিয়েছি আগে, কারণ গ্যাস তো গরম থাকে, আর গরম গ্যাস উনান মুছতে হয় না। তো যা আমার রান্নার বাসনগুলো ধুতে ধুতেই গ্যাস ঠান্ডা হয়ে যায়, তারপর আমি গ্যাস মুছি। তো এখন আমি গ্যাস মুছে নিচ্ছি। গ্যাসের তলা, গ্যাসের উপরে যে টাইলসে যে তেল, হলুদ, লবণ সব ঝোলটোল ছিটে থাকে, সেগুলো আমি পরিষ্কারভাবে মুছে নিই। তাহলে প্রতিদিন এইভাবে মুছে নিলে তেল ছিটে পড়ে না। তো আমি প্রত্যেকটা দিন এইভাবেই মুছে থাকি। এই যে দেখুন, আমি মুছে নিচ্ছি টাইলসগুলো, রান্নার গ্যাস সব প্রত্যেকটা দিনই আমি এইভাবে ক্লিন করে থাকি। তো চলুন, পাশে থাকুন, আবার আসছি পরে। তেমন ঘড়িতে বাজে হচ্ছে 5:10। দুপুরে খাওয়া দাওয়ার পরে 3টার সময় ঘুমিয়েছিলাম, এখন বাজে 5:10। 5টার সময় উঠলাম, উঠে মুখ ধুলাম, আর তেমন চোখগুলো খুলে গেছে। 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, ভোর 4:30টায় উঠেছি। খাওয়ার আগে ঘুম পাচ্ছিল, তো যাই হোক কাজ বিশেষে ঘুমাতে পাইনি। খাওয়ার পরে ঘুমালাম টানা 2 ঘন্টা, তো চোখ দুটো খুলে গেছে। আর খাওয়ার আগেই ঘুমিয়েছিল। এই যে চুলগুলো বড় হয়ে গেছে। ভাদ্র মাসে চুল কাটতে পারছি না, আর চুল না কাটলে পুজোতে চুল বাঁধলে বা চুল খোলা রাখলে দেখতে খারাপ লাগে, একটা কেমন একটা লাগবে, পাগল পাগল লাগছে দেখতে। এই পাগলি মুখটা দেখা, ভালোবাস উঠে। কি করছিস তুই? কিছু আছে কি? ডান্ডা মেরে ঠান্ডা করবো তাই আমি। আর আজকে অনেকদিন পরে শাড়ি পরেছি, তো প্রচুর গরম লাগছে। শাড়িটাও খুলবো, শাড়ি পরা অভ্যাসটা ছুটে গেছে না। শ্বশুরবাড়িতে তো শাড়ি পরতে হয়, শাড়ি ছাড়া কিছুই পরতে হয় না। আর শ্বশুরবাড়িতে থাকি না, বাইরে থাকি, তো নাইটি। খুব গরম লাগছে আজকে। চলো, ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা। আমার আগামী পর্বে একটা নতুন ব্লগ নিয়ে আসবো।